সালামু আলাইকুম। কপাল খুলে গেছে। আমাদের খেয়াল থাকার কথা যে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জামাতের এমপি গাজী নজরুল ইসলাম, ওনার দ্বিতীয় স্ত্রী, এই মুহূর্তে কিন্তু স্ত্রী, যদিও ঘটনার পরে বিয়ে হয়েছে, বাট রাইট নাও স্ত্রী। তো ওই যে বালিকার সাথে যে ভিডিও ভাইরাল হয়েছে, ওই মেয়ের মামা, তার যে গাড়ির ড্রাইভার, ইতিমধ্যেই সারা বাংলাদেশ জানেন। তো এরপর পরই আমরা দেখছিলাম যে জামাত সেই এমপিকে বহিষ্কার করেছে। তো দাবি ছিল যে জামাতের বহিষ্কারী কি এমপির এমপিগিরি চলে যাবে, আর তিনি কি আরেকবার জীবনে এমপি হবেন? কারণ অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল যে পর্দার এই পার থেকে তিনি ওই পারে কথা বলতেছেন। যাই হোক, এই যে এত কষ্ট করে একবার এমপি একটা পদ পাইছে, জামাতের পদ যাক, এটাতে এই মুহূর্তে জরুরি না, জরুরি হচ্ছে তার সংসদ সদস্যদের যে পদ, এই পদটা আছে কিনা, গাড়ি, পুলিশ, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। দিন শেষে তার এমপি পদ বাতিল নিয়ে সিইসি অর্থাৎ নির্বাচন কমিশন যেই কথা বলছে, তার আসলে এমপি পদ যাওয়ার সুযোগ নাই। যাইতে গেল এটা বহুত একটা লম্বা চূড়া প্রসেসিং। এই মুহূর্তে তার সংসদ সদস্য পদ বাতিল হবে না। কেন হবে না আসুন দেখি। দলীয় বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কিনা যে আলোচনা চলছিল, রাজনৈতিক এবং আইনি আলোচনা, ওই সংসদ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন উভয় দপ্তরেই ইতিমধ্যে আপনার চিঠি পাঠিয়েছিল জামাত ইসলাম, অর্থাৎ জামাত ইসলাম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শক্ত পদক্ষেপ নিয়েছিল। আজকে সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সাহেব। আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সিইসি বলছেন, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন 1980, অর্থাৎ 1980 সালে এই সংসদ সদস্যদের এমপি পদ বাতিল হওয়া নিয়ে খুব কঠিন কিছু সিস্টেম তৈরি করা হয়েছিল, যেন ভবিষ্যতে তারা কোনো ধরনের ঘটনা করলে দল তাদেরকে চাকবাদ করে দিক, কিন্তু তাদের এমপি পদরা অর্থাৎ স্বর্ণের যে হরিণটা, এটা যেন হাতছাড়া না হয়ে যায়, ক্ষমতার যে জায়গাটা এটা যেন হাতছাড়া না হয়ে যায়। এখন যদি এমপি পদ থাকে, তার বিরুদ্ধে কথা বলাটা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। সামহাও কয়েকদিন হয়তো বলবে, এরপরে তিনি তার যেই পাওয়ার এটা ব্যবহার করবেন, কারণ দিন শেষে তিনি চেয়ারে, আর চেয়ার থেকে সরে গেলে বিষয়টা হয়ে যেত অন্যরকম। এখন জামাতের এই চিঠির পরেও আমাদের সিইসি বলছে 1980 আইন অনুযায়ী এই ধরনের দলীয় বহিষ্কারের সিদ্ধান্ত সরাসরি কার্যকর করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। অর্থাৎ জামাত ইসলাম নির্বাচন কমিশনের কাছে দলীয় যে চিঠি পাঠিয়েছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু নির্বাচন কমিশন বলছে না বাবা, দলীয় সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারবো না। আইন অনুযায়ী কোন সংসদ সদস্যের পদ সংক্রান্ত বিতর্ক বা বিরোধের বিষয়টি আগে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে প্রক্রিয়াভুক্ত হতে হয়। স্পিকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে পাঠালে কমিশন তখন উভয় পক্ষের শুনানি নিয়ে পরবর্তী চূড়ান্ত আইনি ব্যবস্থা গ্রহণ করে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকার হাফিজ সাহেবের সাথে আপনার একটা বৈঠক করেছিল। তো সেইখানে বৈঠক হলেও সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের এই বিষয়টি নিয়ে সেখানে কোনো প্রকার আলোচনা হয়নি। স্পিকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে লিখিত রেফারেন্স বা আবেদন নির্বাচন কমিশনে এসে পৌঁছালে কমিশন বিদ্যমান আইন অনুযায়ী দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আর এটা বাংলাদেশে যখন ভাইরাল কোনো ঘটনা হয়, 2-3 দিন লাফালাফি হয়, তারপর এটা ধাপাধাপি হয়, থেমে যায়। আর যেহেতু ওই নারীকে তিনি বিয়ে করছেন, এই মুহূর্তে আইনগতভাবে সে তার স্ত্রী, বয়সের ব্যবধান সে ক্যা আতা হে জাতা হে, মিয়া বিবি রাজি তো ক্যা কারেগা কাজী। তো এমপি পদ থাকছে, বউ পাইল, এই মুহূর্তে ওনার লারালাপ্পা, এনজয় হানিমুন। আসসালামু আলাইকুম।